আপনারা অনেকে আমার অনেকে জিজ্ঞাসা হুজুর মাহফিল তো উঠতো লইলে আপনি তো জোর করে বয়ান কেড়ে আমি কি বুঝি নেই বয়ান কয় যার যার আসতে তো শুনবো মনে ধরলে শুনবো না হইলে যাইব গা আপনি তো জোর করে বয়ানের ঠেহাটা গীতা আমি ঠেহা আছে তো মনে করেন চিনি চিনেননি কথা কথা চিনেননি আরে চায়ের লোকে দিলে যে মিডা হয় যেমনি আমি তারা তো যেমনি সাইয়ার হিসাবে মনে করছে সৌদি আরবের খুরবা খাজুরের কথা কইতে আসছে এখন মনে করো দেখো এদিকে দেখো সবাই খেয়াল এই প্লেটের ভিতরে মনে করো চিনি আছে আমরা আলামিন ভাইটি চিনুনি সবাই এখন যে কুবাইল এই আলামিন ভাই এই মনে করো এখনও চিনি আমি আলামিন ভাই আউনের লগে লগে গেলে আলামিন ভাই এখনও চিনি আছে এই চিনিটা কেমিক্যাল মুক্ত এটা এখানে আমার লাগে আনছে খুব ভালো চিনি লাল চিনি আমি খাইছি খুব মিষ্টি আপনি এখান থেকে এক চামচ চিনি খান আচ্ছা এবারে যদি এখান থেকে ইচ্ছা করে এক চামচ চিনি খায় এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো কথা কইও না কথা কইও তিতা লাগবো না মিঠা লাগবো রে আচ্ছা আমি যখন আলামিন ভাই এটা কইছি আলামিন ভাই এখান থেকে এক চামচ চিনি খান চিনি দিয়েন না চিনি খাওয়া নিষেধ আমার চিনি দিয়েন না আমি ফলাফেন্ডে কইলাম এবারে ফিসমোটা বান দিয়া বান গামছান না ফালার লগে বাইন দেয়া এবারে জিম খেতে রয়েছে আমি সামিজ দিয়ে আড়া দিয়ে আগ করাইয়া আঙ্গুলের মাথার মধ্যে কুদুর চিনি লাগাইয়া আলামিন ভাইয়ের মুহ যদি চিনিটা কুদুর লাগাই দেই তিতা লাগবো না মিঠা লাগবো চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিঠা এটা বাইন্দা খাওয়াইলেও মিঠা ওয়াজ এমন একটা জিনিস কেউ ইচ্ছা করে শুনলেও সব তারে ফালার লগে বাইন্দা শুনাইলেও সব এটা কোনো শয়তানি নাই ঠিক নি রে এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই এখন বিচার হইব যারা লগে উঠবো তার আর তোমরা এই মাসে থাকতে তো উঠে কেমনে যাতা দিয়ে হতাইলেই বা কি আর ওয়াশরুম কাটা জানি কই ওয়াশরুম কি আর ওয়াশরুম এটা বন্ধ করো 1.5-2 ঘন্টা মাথা তো অন্য না ওয়াজ মাত্র শুরু হইতে আছে হ্যাঁ বেড়া সুইটটা ফলা বাড়িয়ে জিম খেতে বইয়া লাইছে বেড়া ওয়াশরুম মার হাবা কয় না জিরো কয় না মার হাবা আর যেই কথাটা কইতাম আমরা আব্বা কি নাম না আব্বারাওয়ালা দাদাওয়ালা সিটার আব্বার আব্বা আজরটা সাংঘাতিক সিটা এই নমরুদে যখন ডাক দিছে আজর জি আল্লাহ নাউজুবিল্লাহ কয় না তো আজরটা যখন ডাক দিছে আজরকে জি আল্লাহ ওকে আগাইয়া গিয়া এখন যখন কইছে জি আল্লাহ তা কইতাছে আল্লাহ আল্লাহ করো না তোমার ফুতে কো আমার ফুতে তো মার হয়ে আছে অসম্ভব গোপন খবর পাইছি আমারে আল্লাহ মানন লাগবো দেখিয়া তোমার ফুতে মার হয়েছে না খবর লও আজরের নাইয়াটাও সিফা দিয়া লাইছে তার থেকে একটু অন্যরকম এর আগে তার মূর্তি বাজাইয়া ব্যস্তাম বাজারও ফাড়াইছিলাম তা রাস্তাত নিয়া এদিকে বাঙ্গা বুঙ্গা আইন আমার কাছে ফেরত দিয়া গেছে আমরা আব্বা ইব্রাহিম রে দিয়া দাদা আজরে মূর্তি বানাইয়া খারিদ বইটা দিছে কষ বানিয়া বেচায় হ্যাঁ তো বগাবাড়ির টাইটটা সামনে গিয়া সেরা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা রাব্বার ওয়াশরুমে যাওয়া দরকার এস্তানজাত গেছে আইয়া দেখে যে কুত্তা বড় ওসা জায়গা দেখলে ফিতাই যায় জায়গাটা আইয়া দেখে কুত্তায় ভিজাইলেছে রে ওকে আব্বা দেখা লাইছে কুত্তাটা সাইডা যাইতে আছে আইয়া দেখে গাওটা ভিজা আব্বা আইয়া জিগায় এই কাম কাটা করছে তোমরা রে তো মূর্তি কি কথা কইতে পারে মূর্তি তো ফুটে রয়েছে কথা ক নমুনা খারাপ শুইরালাম কইলাম আল্লাহগিরি ছড়াইলাম কথা ক এই কাম করছে কাটা ক তো মূর্তি কথা কয় সেই আইডির মুড়াইয়া বাইঙ্গা খারিদ বেরো লয়ে গেছে বাইক আসলে কয় ফুতরে এই কাম কাটা করছে কয় আমার জিজ্ঞেন কিনতে এই দিন আপনার আর আল্লাহ তো এই দিনে না জিগাইবেন কই দিকে কথা কইতে পারে হয়তো জেতারা কথা কইতে পারে না আল্লাহ মানে কিনতে না ঠিক না ক আব্বাই কইলাম সিহন কামলা আগে এখন নমরুদে যখন ডাক দিয়া কইছে আজরে মনে মনে কয় তার একটু অন্যরকম স্বভাব তো একবার মূর্তি বাড়িয়ে ঘুরে কইরা না দিছি তে আইসা না বোধ হয় সত্য এই নমরুদে এবারে গোয়েন্দা ঠিকই খবর দিছে
আমরার আজরে দাদাই উঠটা দিছে দৌড় বাইক গিয়া দেহে আমরার আব্বা নখ ডাইকা ঘুমাইতে আছে খাতা গাও দিয়া ডাক দিছে ইব্রাহিম কজি আব্বা কাব্বা পকেটো না তুমি আমার জব করছো তুমি আর ফুতাত নাই কেউ সকলের ফুতাত ইয়ারে গিয়ে আল্লাহর গিয়া সাজদা দিতে আছে আর তুই এখন ভাইতে খাতা গাও দিয়ে উত্তরিস আব্বার বুদ্ধি কম না বেশি কথা কনার হুদা বেশি না অনেক বেশি বুদ্ধি দেয় খেলা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে বুদ্ধি দেয় শুধু একটা বুদ্ধি না যতগুলা পথ আছে আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা আমার আল্লাহ সহজ করে দেয় কথা তো আরেকটা মনে পড়ছে আর যত খালি কথা মনে পড়তেছে কি তার কোয়েলে থামরে উঠোনের লেগে তো ওয়াজটা করে যেতাম পারতাম আর কেউ উঠবো রে উঠতা লইলে খেয়াল রেখে আমার আবার এই শব্দে খেয়াল রাখার লাগে কেউ উঠতো না আর যেমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে আপনি কাঁদদিন ঘিরতেন এনে বলবে ওরা কান্দে ঘুমাও ঘুমালো করে কাঁদলে কান্দেন না আমিন জোরে এখন ইব্রাহিম আলাইহিস সালাম কিতা করতেছে আমার কথা কোনো কিতা করে নাক ডাইকা ঘুমা আজরে গিয়া কয় ইব্রাহিম কয় জি আব্বা কয় সবাই দি সাজদা দিতে গেছে তুই দেন হইতারিস আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বারে রে আব্বা এত সুন্দর করে একটা জবাব দিছে সুবহানাল্লাহ কানা দাও কোরআন শরীফ জবাবটা আল্লাহ আবার তুল্লা দিছে বগাবাড়ির মানুষ কসবার মানুষ এমনও দিন আইতো পারে রে বিপদও পড়বি মিশা কথাও কইতে পারতি না তোরা আব্বাই বুদ্ধি করে যেমনি বাচ্চা রইছে তোরাও এমনি বাচ্চা তাহিস বাচ্চা তো রইছে না হইলে 17 বছরে কোনো আমরা ফলাফাইন বাইরে থাহনের কথা না সবজির ভিতরে নিজ্ঞানের কথা মামলা ফিডাফিডি হয়েছে কসবা আসামি ফইরা বইছে বগাবাড়ি হাতে ঘর উঠতে রয়েছে ফিডাফিডি হয়েছে কসবা কদমতলি তো তার দুষ্টা গীতা তে আসামি ফইরা বইছে সিভিল বেশে পুলিশ আইয়া দেহে যেতে মসজিদের সামনে দহনে বয়ে বয়ে চা খায় তার নাম হইল আব্দুল করিম পিতা আব্দুর রহিম সাং বগাবাড়ি উপজেলা কসবা তো সিভিল বেশে হুন্ডা দিয়া পুলিশ আইয়া আব্দুর রহিম রে জিগায় আব্দুর রহিমে বয়ে বয়ে চা খায় তো আব্দুর রহিম রে পুলিশে জিগায় ও একটা লোকের সন্ধানে আইছিলাম লোক টাকাটা কইতেন পারবেন নি কয় কি নাম কয় আব্দুর রহিম পিতার নাম কি কয় আব্দুল করিম বাড়ি কো কয় বগাবাড়ি তো মনে মনে কয় আমারই জিগা আমি বিলে খেয়াল অন্তত মিশা কথা কয় না নামাজ পড়ে তো তা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় সুবহানাল্লাহ কয় না কয় তার মতো মানুষ কি মিশা কথা কইতে পারে অন্তে যদি কয় আমি আব্দুল করিম তো তার কি রাইকা জীবনে লইয়ে দেবো গা কিতা করো সাই কার কাছে কি বুদ্ধি আছে কন কিতা করো আরে না একমত তে করছে কিতা খেয়ে রয়েছে হ্যাঁ খেয়াল করেন দেখেন আমারে দেখে তে দাঁড়াই রয়েছে এখন এই আব্দুল করিমে এই জায়গাটা দাঁড়াই রয়েছে তো দাঁড়াইছে ওরে পুলিশে যখন জিজ্ঞেসে আব্দুল করিম পিতা আব্দুর রহিম সাং বগাবাড়ি উপজেলা কসবা মানুষটা কারা কারে না বিচারেন কয় আব্দুল করিম পিতা আব্দুর রহিম সাং বগাবাড়ি এই উপজেলা কসবা ওই সামান্য একটু আগে ওদের এখনও আছি সুবহানাল্লাহ এই জায়গাটা তাইয়া রে এখন কই কুদ্দুর আগেও তো এই জায়গাটা আসিল রে অহন কই আছে কনের দামটা ঠেহানা এত এই করিমাটা তো বুদ্ধি ফেলে করতে ওই আব্বা করতে না কথা বলা তো করতে পাইছে আব্বাতে জেনেটিক এটি রক্তর সম্পর্কে আইয়া পড়ছে বুদ্ধি আরো কথা আছে আরেকটা কথা মনে পড়ছে তো এই দেশের ভিতরে একজন অত্যাচারী শাসক ছিল সাংঘাতিক অত্যাচারী কত মানুষের যে মারছে রে কত ইমামের চাকরি খাইছে কত এই বক্তারে মাহফিলতে বেজ্জুতি করে নামাই লাইছে এইরকম একজন স্বৈর শাসক এই দেশে ছিল আপনারা মনে করছেন আমি একজন মহিলার নাম কয়াম আমার না বেড়ায় তারা মনে করছে ওই কয়েকজন বুঝি তোর আর গান মারিতে বুঝি বেড়ায়
নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। সাংঘাতিক অত্যাচারী শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী। সে যখন একদিন রাষ্ট্রীয় কাজকর্ম সাইডা বাইর গেছে ভাত খাইতো বইসে পরে তার বেগম সাহেব বউ বাতাস করতে আছে। বাতাস করে আর কয়, আজ যে আমার বান্ধবীরা আইছিল বেড়াইতো, আইয়া সেটা কইছে তোর জামাইয়ের মতো এরকম অসভ্য জামাই এই দুনিয়াটা তার দ্বিতীয় দেখছে। আপনি বলে অসভ্য, কয় কথাটা কিতা করে? কয় আমি কইছি, বান্ধবীরা কইছে। কয় তোমার কি মত? কয় তার আর যেই মত আমারও সেই মত। কারি কি বেশি খারাপ? আপনি বেশি খারাপ না খারাপ, বগাবাড়িতে কাইক দিয়া কসবা গেলে দুটার হয়ে যায়। আপনি মানুষটা কীরকম, বগাবাড়িতে কসবা গেলে দুটার হয়ে যায়। কয় তো আমি কি বেশি খারাপ? কয় সাইকেল ফারেন না গিয়া। তা এবারে একটা এই হাজ্জাজ বিন ইউসুফ একটা মাফলার ফেসাইয়া যেন চিনা না যায়, এবারে গেছে কসবা সীমান্ত কমপ্লেক্সের সামনে গিয়া মাত্র নামছে রিক্সা দিয়া। এমন টাইমে একবার আইয়া কয় স্যার ভিক্ষা দিয়ে। তো হেতো ধরছি না এটা যে হাজ্জাজ বিন ইউসুফ, এত মনে করছে নতুন মানুষ, মাফলার টাফলার ফেসাই রাখছে, ভিক্ষা দিয়া লাগব। ইয়া স্যার ভিক্ষা দিয়ে। কয় ভিক্ষা আয় না না ঠিক আছে, ওকে ফাইন। না একটু সহজ সরল, বিরক্ত। বসো বাবা, বসো লক্ষ্মী শোনো, বসো। আর তো দাও সামনে দিয়ে দেন। আয় না, অসুস্থ, হাসাহাসি করবেন না কেউ, বাচ্চারা হাসবা না। ওকে ফাইন। তাই যে আতক্ষণ বইয়া রয়েছে, আর তোরা দলি শয়তানের হেডকোয়ার্টার। এই যে সহজ সরল তো একটা শব্দ করছে না। বাবা যাও, আস্তে আস্তে যাও। তার একজনে ধৈর্য নেও তো, এদিক দিয়ে তো ক্যামেরার বিদ্যা নিয়ে লাড়া পড়ে। আস্তে আস্তে আস্তে। আর আমি তো বুঝতে পারছি। হ্যাঁ আমিন কর। বসো, তুমি বসো, আমিন কর। তা আবার কখনো গেছে আলমিন ভাই কসবা, কখনো সীমান্ত কমপ্লেক্সের সামনে গিয়ে যখন নামছে মাফলার মুফলার ফেসাইয়া, এক ভিক্ষুকে আইয়া কয় স্যার ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ কয় আমি যে খারাপ মানুষ। আচ্ছা তাতে তো বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ভিক্ষা করে, তার এটার দিকে আবার অনেক খবর তারে জিগাই আমি কীরকম। তো ডাইরেক্ট কয় কেমনে আমি রাজা, আমি কীরকম, এটা কি কোন যায়? আচ্ছা ইয়া তুই যে ভিক্ষা চাইলি, ভিক্ষা দিতে আমার আপত্তি নাই, তবে একটা কথা জানার আছে। মনে করো তো কোন লাগে, মনে করো এই দেশের রাজা সে তোমার সামনে আইয়া দাঁড়াইলো, কয় নামটাই লইয়েন না, ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই, তার নাম আমরা মুহ লইলাম। অসভ্য। রাগ কি কমছে না বাড়ছে রে? ফাবের রক্ত মাথা তুলনের কথা নেই। রাজা কয় মানুষটা কি বেশি খারাপ? কয় খারাপ কিতা, ভিক্ষা দিলেও তো নেই না আমি, খারাপ আবার জিগাইতে নিছে না খারাপ। রাজার রাগ কি কমতাছে না বাড়তাছে? তো বুদ্ধিমান লোক তো রাগ এত দেখায় না, ভিতরে রাহে। এবার আচ্ছা শুনো, তুমি যে বললা রাজা খুব খারাপ, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রইছে, কথাটার লগে লগে তার নাইয়াটা সিফা দিয়া লাইছে। এইটাই তো আচ্ছা ফিটা যেটা মাটি চলবে এটা অটো হাইয়া দিব, ফাতলা কুবাই আমার এমন আছে কিমা বানাইলেই তো পারে। আচ্ছা রে এবারে যেই কুবাইয়া অভ্যাস হয়েছে, ভিক্ষুক কয় আচ্ছা খাইছিবে ধরে তবে তো ভাগনা কথা কইতাম গেছিলাম। ভিক্ষুকে ধুম ধরে বইয়া রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ কয় মনে করো এই দেশের রাজা তোমার সামনে তখন তুমি কি কইবা? দেখো হইছে কেমন আল্লাহ কি তা না জিজ্ঞেসলাম, কয়না জিজ্ঞেসলাম মনে করো রাজা তোমার সামনে দাঁড়াই রয়েছে, তখন তুমি কি কইবা? ভিক্ষুকে হাসি দিয়া কয় আমি কয়াম সপ্তাহে 2 দিন মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফকে বাচ্চা গেলি বুদ্ধি গুণে রে, না হইলে ফিডা তোর ফিডা চাইতো যে কত মেশো রং চাইতো আইল রে, পাতলা খাইতে পারি কি কবে আব্বা। ওই যে আমরা ইব্রাহিম আলাইসাল্লামতে বুদ্ধি, আচ্ছা ইব্রাহিম আলাইসাল্লামরে যখন জিগাইল কি তারে গেলি না কে রে, এই কথাটা তো রইছে তো হেন রইছে নি রে। আব্বাই বুদ্ধি করে এমন একটা জবাব দিছে, আল্লাহ আবার আমরারে বগাবাজির তারারে বাসনের লেগে বুদ্ধিটা শিহাই দিয়া আয়াতটারে কোরআন শরীফে উঠাই দিছে। সুবহানাল্লাহ। আব্বারে যখন আয় খাল করো, আব্বারে যখন জিগাইছে কি তারে
তুই দি মূর্তি পূজা, আরে তোর নমরুদ্রে দি সেজদা দিতে গেলি না? আব্বাই মুসকে হাসি দেয়া কয় যাইতাম কেমনে, যাইতাম দো চাইছিলাম ইন্নি সাকিম, আমার শরীরটা তো বালা না। মুফাসসিরিনে কেরাম কয় নবী হইয়া উনি কেমনে কইলো শরীর বালা না, ওনার দি শরীর বালা? মুফাসসিরিনে কারাম কয় তোমরা হলে নবীরা চলে না, নবীরার সিহন বুদ্ধি আছে, তারা সাংঘাতিক বুদ্ধি। এবার মিছা কথা কইছে না। অসুস্থতা দুই প্রকার, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। নবী এই ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে অসুস্থ। উদাহরণ দিলে আরও সহজে বুঝবেন। আল শেফা হোমিও মেডিকেল। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরা বেগম। আমার পায়ে সমস্যা ছিল, আমার পায়ে মাংস থেকে ব্যথা উঠে মাজা পর্যন্ত যাইত এবং জ্বালা যন্ত্রণা করতে, হাঁটতেই পারতাম না। অনেক জায়গা থেকে অনেক ওষুধ খাইছি কিন্তু কোনো কাজ হয়নি। এলাপতিকে দেখাইছি, এখান থেকে ওষুধ খাওয়ার পরে আমার পা ঠিক হয়ে গেছে। আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া। ডাক্তার হাবিবুর রহমান স্যারের নিকট চিকিৎসা নেওয়ার পর আল্লাহর রহমতে আমি এখন ভালো আছি। কি সমস্যা ছিল? ব্রেস্ট ক্যান্সার। আমার কোনো সমস্যাই ধরা পড়ছিল না। আমার হঠাৎ একদিন নামাজ পড়তে গেছি, অমনি আমার হাতে বাঁধিয়েছি। ওই যে ব্যথা করে, কাটানো, চিল্লানো। আর এই বাবেসটা তো চুল গাইছিল, ঠিক পাইছিলাম। এই আমার পরে কোন কোন জায়গায় ডাক্তার দেখাইছেন? ঢাকা দেখাইছি মহাখালী ক্যান্সারে। সেইখান থেকে চিকিৎসা চলেছে 7 বছর পর্যন্ত। যখন আমার বাবেসটা দেখা যাচ্ছে টিউমারের মতন, তখনই আপনার কাছে আমি আসছি। আল্লাহর রহমতে বসে গেছে নাই, আমি আপনাদের টিভিতে অ্যাড দেখে আমি আপনার কাছে আসছি। ডাক্তার হাবিবুর রহমান স্যারের কাছে থেকে আমি চিকিৎসা নিয়ে ক্যান্সার আমার ভালো হয়ে গেছে, এখন আমি সুস্থ আছি। আমার নাম সখী, বুকে টিউমার ছিল, আল্লাহর রহমতে আপনার ওষুধ খেয়ে সেরে গেছে, একদম আল্লাহর মতো ফুল সুস্থ হয়ে গেছে। আল শেফা হোমিও মেডিকেল ডাক্তার হাবিবুর রহমানের নিকট থেকে ওষুধ খেয়ে আমার টিউমার হয়েছিল, সেরে গেছে। এখন আমার মা নিয়ে আসছি। এখন মার সমস্যা কি? ওই বুকে টিউমার হয়েছিল, অপারেশন করছে, আবার একটা উঠছে। আমার নাম তানিয়া, বাড়ি নিজামকান্দি। আমার পিত্তথলিতে পাথর ছিল, ডাক্তার হাবিবুর রহমানের ওষুধ খেয়ে মাফ হয়ে গেছে। ফিরে আল্ট্রাসাউন্ড করেছি, ধরা পড়ি না। আমার নাম রেখা, আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম। আমি ডক্টর হাবিবুর রহমানের চিকিৎসায় আমি খুব ভালো আছি। আসসালামু আলাইকুম, আমার নাম রাশিদা। আমি আগুন চুক্তি আসছি। অনেক ব্যথা ছিল, হাতে পায়ে ব্যথা ছিল, গেরায় হাতে পায়ে আঙ্গুলের গেরায় গেরায় ব্যথা ছিল, পাতালু ঘুরাইতো, আমার বইয়ে থাকতে পারতাম না। শরীরটা পাতালু পুরানি ছিল, সব ভালো হয়েছে। আর আমার বুকে ব্যথা এগুলিকে আইসি, আবার আমার মেয়েরও দেখাইছি, মেয়ের মাথা ব্যথার লিগে দেখাইছি, ভালো হয়েছি, অনেক ভালো হয়েছে। আর ব্যথা কমছে দেখে আমি আবার আসছি। আমাদের ঠিকানা আল শেফা হোমিও মেডিকেল, চানমারি জামে মসজিদের সামনে, মেইন রোডের দক্ষিণ পার্শ্বে, নতুন শহর, মাদারীপুর। মোবাইল 01304465277 অথবা 01956343749। মনে করেন বগাবাড়ি মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুত একটা শয়তানের হেডকোয়ার্টার। তো উত্তরপাড়া গিয়া ফপ্পা চুরির ধরা পড়ছে রাইতের বাজে 2:30। তারে খাড়ের ফায়ার লগে উত্তরপাড়ার তারা কেউ সভাপতি থাকলে রাগ হইয়েন না। উদাহরণ উদাহরণ সভাপতি সাহেবের ফুতের উত্তরপাড়া ফপ্পা চুরিত্রে তে ধরা ফুরা বইছে রে রাইতের বাজে। তারে খাড়ের ফায়ার লগে মাফলার দিয়া ফেস দিয়া বান্ধা লাইছে। এখন শহীদার ভাড়াইছে, যা সভাপতিগুলি সরাইলায় আমার যা, এবার আরে গিয়া লইয়া এবার আইয়া ডাক দিছে, ওইও উডেন কয় কিতারে, কয় আপনার ফুতে, কয় আবার কি আকাম গড়াইছে রে, কয় তে ফাপ্পা চুরির ধরা পড়ছে, আপনার গেলে বিলে সাইডা, আপনি গেলে বিলে সাইডা দিব। এবার সভাপতি যাইতে আছে, রাস্তার মিদ্যাই এবারার লগে দেখা হয়েছে। আমরা এবার জিগায় কি তো ভাই সাহেব এত রাইতে কই যান, শরীরটা কি খারাপ নি? খারাপে এবার কি শরীর খারাপ না মন খারাপ? কথা কোনো শরীর খারাপ না মন খারাপ?
কিন্তু আবার আর জিজ্ঞেসে শরীরটা কিরকম, কয় না শরীরটা খুব খারাপ। আসলে কি শরীরটা খারাপ না মনটা খারাপ? ইব্রাহিম আলাইহিস সালাম যদিও কইছে ইন্নি সাকিব, আমার শরীরটা বালা না, আসল কত হলো শরীরটা বালা মনটা বালা না। হেবাটার ফুতে চুরির ধরা পড়ছে এর লেগে হেবাটার মন খারাপ। ইব্রাহিমের মন খারাপ কেড়ে, ইব্রাহিমের নবীর মন খারাপ হইল এর লেগিয়া যে আমি না জাতির পিতা, আমি না এত বড় নবী, আমার জমানায় নমরুদের মতো বেড়ায় খোদাই দাবি কইরা আমার আব্বারে বেড়াই যে কাইট করে লইল। কেয়ামতের ময়দান আল্লাহ যদি জিগায় ইব্রাহিম তোরে কি নবী বানাইছিলাম এই কামে, এই যে মানুষটি সব নমরুদের খোদা মানলো, তুই কিতা করলি? এই চিন্তায় রে আমরা আব্বার শৈল বালা মন ভালো না, ঠিক কিনা? কয়দিন পরে গোয়েন্দা, কি এন্দা গোয়েন্দা না কারে কয়? গোপন খবর যে গোপনে কয়, এই গোয়েন্দা সিআইডি আইয়া সেটা কানে কানে কয়, ইয়া আল্লাহ কারে কয়? এই তো মাশাআল্লাহ, কারে কয়? নমরুদের গোয়েন্দা কানে কানে কয়, আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই আইয়া কইল না শৈলবালা আসিল না, আমরা হ্যাঁ একজনের বাড়ি আছে, তে গিয়া দেখছে মাদাইনালাতে আডে শৈলবালা, পুরা শৈলবালা আসিল, তে সাজদা দেওয়ান লাগবো দেখে আইসা না, কয় তাই নাকি? পুলিশ দা অন পুলিশ গিয়া গাড়ি দিয়া ইব্রাহিম আলাইসাল্লামের ঘরের চতুর্দিক দিয়ে গেরাও দিয়া লাইছে। এসআই পুলিশের যে অফিসার, হেতে দরজার কাছে গিয়া কয় পালানোর চেষ্টা করবেন না, আপনি পুলিশ বেষ্টনীতে আছেন, দৌড় দিয়া লাভ হবে না, যেদিক দিয়ে বাড়িবেন এদিক দিয়ে পুলিশের হাতে পড়ে যাবেন, আপসে আপ বাড়ি আইসা পড়েন। ইব্রাহিম আলাইসাল্লামে রক্তের ভিতরে আগুন ধরে গেছে গা, আর এদিকে ফালাইন না বেড়ায়, কাল লোক কি এর তুলনা, বাড়ি আইয়া কয় কিটা হইনি, আরে এদিকে দৌড় দৌড়ে বেড়াই ফোন করছো তুই যে কইলি পালানোর চেষ্টা করবেন না, এদিকে ফালাইন না বেড়ায়, কই যাওয়ার লাগবো কই দিয়ে না, ফিসে ফিসে আয়, সামনে সামনে যাইতে আসছি, সব ভালো লাগায় না। আমার আব্বা আমরা কি হবে বেড়ায় ওই শুধু বাঘের গুলো সব হিয়ালের চাও, আব্বা তো আসিল ডাট পুলিশ ফিসি দিয়ে আটতে আছে ছাগলের মতো, আব্বা বেড়াইতের মতো সিনাটা টান টান করিয়া নমরুদের দরজাত গিয়া দাঁড়াইছে। পরে নমরুদে গায়ে তোমার নাম কি? ইব্রাহিম। কয় যে আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না। কই করতে শুনছেন? কই যে সবাই কয়। ইব্রাহিম মুসকে হাসি দিয়া কয় সবাই যখন কয় এত মানুষে মিশা কথা কয় না, সত্যই কয়, সবাই আল্লাহ কয় না তো, এত মানুষে মিশা কথা কয় না, সত্য কয়। কয় তৈলে কি তুমি আমার আল্লাহ মানো না? এটা কি বারবার শুনতে ভাল লাগে নাকি? এটা শুনলেনি। কয় তো এদিকে আসো, ডাক দিয়ে না লগে বয়াইছে, লগে দিয়া বয়াইয়া আত্রার মধ্যে ধরছে। ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না রে, তুই একটা ডিস্টার্ব, তোর লাগে এক সাইডটা হয় না, না হইলে ওই গেছিলাম গা কইলাম আগ গইলে ইসলাম, তোর বাহেও মানে তোর মায়েও মানে, তুই ভাই দিদি আবার একটা ঝামেলা, তুই মান্য লাইলে এক সাইডটা হয়ে জিজ্ঞা। আমরা আব্বার কি বুদ্ধি আল্লাহ দিছে রে, আব্বা আবার ঠান্ডা মাথায় কইতে আছে, কয় যে আমি তো মনে করছিলাম আপনার আল্লাহ মান্যালা, তো না করছে কেনা? কই চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানাম আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, মনে মনে চিন্তা করতে কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়, তো এটা কী তার রেজি গেল, তাই আমার মাইন্ড কাছে ফালাই দিছে। আমরা আব্বা ইব্রাহিম ডাক দেওয়া কয় আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, চিন্তা করে কিতা কইতাম, শেষ পর্যন্ত চিন্তা করলো সত্যটাই কই, মিশা কথা কই আলাপ নাই। আবার নমরুদে মুসকে হাসি দেয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, মরণ তো একদিন লাগে, আমি তো মইরা জায়গা। এবার আমরা আব্বা লাভ দেওয়া এই তো মাশাল্লাহ লাইনও ফইরা গেছেন গা, আপনারে কেমনে আল্লাহ মানতাম, মনে করেন আমার আল্লাহর খুব দরকার, আমার আল্লাহর খুব দরকার, ঘরে দিয়া সাংঘাতিক বিপদ, দৌড়ে আইলাম, আইয়া দেখলাম আপনি মইরা চিত্তুই রইছেন। তো আমি আল্লাহ পায়াম কো যে নিজেই কয় মরে যাবে, দুনিয়ার সবাই তারে আল্লাহ মানুক, ইব্রাহিম তারে আল্লাহ মানে না। এটি বেড়ায় বেড়াইটার নাম ইমান। হিয়ালের মতো 500 বছর বাচ্চা কিতা করবি এই গাতার ভিতরে সিফার ভিতরে, যেই দলাইব সেই দলের লগে, এটার নাম জিন্দিগি নি। বেড়ায় বেড়াইতের মতো সিনা টান টান কইরা অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা, মামলা হবে, হামলা হবে, যার জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো।
পুরা টিম নারে তাকবীর সবাই কোনা আমিন জোরে কোনা আমিন তাহলে আমরা ইমানদার ঠিক কিনা বলো গোটা দেশ গোটা রাষ্ট্র গোটা পৃথিবীর মানুষ একদিকে আমার আব্বা ইব্রাহিম একাই একদিকে জানিয়ে দিয়ে গেল বগাবাড়ির মানুষ এমন একটা দিন আসবে সবাই যদি একদিকে চলে যায় তুমি অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবা মাথা নত করবো না ঠিক কিনা সবাই পড়ে না আমিন পারবো না আমরা ইনশাল্লাহ জীবনের কোনো দাম আছে আফসোস কি জানেন ওই যে বলছিলাম এই নির্বাচনে কত মানুষ যে বেঈমান হইব আমার ডর করতে আছে আচ্ছা আপনারা যদি কেউ এসে শুনেন আপনারা যদি কেউ এসে কয় যে হুজুর আপনার 1 কোটি টাকা দেওয়া হবে আপনি দাড়িগুলা কামাই ফেলেন আপনি কামাইবেন হ্যাঁ কামাইবেন না বাড়াই দিলেও কামাইতেন কী তা করবেন আপনি বাইর যেতেন না হেবিডি যদি কয় কামাইলে তারপর উঠতে লাগলো কামাইবে না বেটা অসম্ভব কামাইতো না চাই আমি মুস্তাক ফয়েজি আমারও যদি বন্দুকের নলটা বুকটার ভিতরে লাগাইয়া ট্রিগারটার ভিতরে আঙ্গুলটা ডুহাইয়া এমনি টান দেয় এরকম একটা ভাব ধরাইয়া যদি কয় দাড়িটি কামাই নেবেন নইলে ঝাঁঝরা করে লায় আমি মুস্তাক ফয়েজি বলতে বাধ্য হব প্রয়োজনে ঝাঁঝরা করে ফেলো দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না ঠিক কিনা আরে দূর পর্যন্ত তো ঠিকই ফেসদোলার জন্য জায়গা এই আমদার মতো মানুষের এই দাড়িওয়ালা বুড়া বেড়াইত্রী রে এই দাড়িওয়ালা ফলাফান্ডি রে নামাজ সরিন্দা ফলাফান্ডি রে একতারা নির্বাচন আইরে যারা আটকা টুফি মাতার দেয়নি রে সারা বছর টুফির খবর নাই নির্বাচন আইলে আটকাইয়া টুফি মাতার দেয় টুফি মাতার দিয়া সেইরা এরপরে নামাজ ধরে তারা আবার মন চুইটা কয় হুজুররা ধর্মটা লইয়া বেশি ব্যবসা করে আমি কই বেড়া আমরা ফাগন্য করতে মাথার চুল পর্যন্ত সব জায়গাতে ইসলাম আমরা উদিন 12 মাস ইসলাম শীতও যেরকম গরম এইরকম দিনও যেরকম রাইত এইরকম মসজিদও যেরকম বাইরে এইরকম আমরারে তোরা কস ধর্ম ব্যবসায়ী আমি বলি আলে বলামা আল্লাহওয়ালা মানুষ ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী না ধর্ম ব্যবসায়ী হলো তারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় যারা এখন কাটা কাটা দেয় খেয়াল রাখো না আমার নাম করে কি খেয়াল রাখবো তোমরা আমি সব ওয়াজও করাম খেয়ালও রাখা কিন্তু আমি বিপদে পড়ছি নাকি হলো তোমরা খেয়াল রাখবা আমি ফর্মুলা কইয়া দিয়া গেছি তোমরা খেয়াল রাখবা 12 মাস বেড়া টুপির খবর নাই নির্বাচন আইলে টুপি মাথার দিয়া জায়গাও সিলেট শাহজালালের মাজারও বাংলাদেশের মানুষ বেহতার পাইছ যেই দিন গেছে একবারে গেছে এটা 24-এর আগের বাংলাদেশ না এটা 24-এর পরের বাংলাদেশ এই ছেলে তুই কি সর্বনাশ আবার স্লোগান বেড়ে থামাইল তুই আগে থেকে যা আপনারা বলে পঞ্চাশ ছিল উঠতে যা তা মনে করছে এত নমুনারা কি যাইতেছে ঠান পাইতেছে তত উঠে হ্যাঁ আমিন বলো জোরে বলো তাইলে আমাদেরকে আপোষ না সংগ্রাম আমরা সংগ্রাম গোলামি না আজাদি গোলামি আর পরাভব মানে না বাংলার মুসলমান যারা রক্ত দিতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইও না ঠিক কিনা কথাটা শুনতে খারাপও না যায় তারপরেও কইয়ালাই বিড়ি খাওয়াই না মানুষের গাঞ্জার ডর দেখাইয়ালাম আরে গাঞ্জা খাওয়াই না মানুষরে বিড়ির ডর দেখাইয়ালাম না হাতে গাঞ্জা খাই তুই বিড়ির ডর দেখাস কিন্তু তুই এত জীবন দেওয়া শিখছে তারা মামলার ডর দেখায় এত মামলা দেওয়া নিবা খাইছে 250 এত যেত্রী মামলা খাইছে ঠিক নি রে মামলা দেখাইয়া ডর দেখাইয়া এই মুসলমানটারে দমাই লাইবা সেই দিন আর নাই দিন বদলাইছে বারবার ঘুঘু তুমি দান খেয়েছো এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া ঠিক কিনা সুন্দর হইয়া চলেন ভালো হইয়া চলেন আমরার কোনো আপত্তি নাই
তবে এবার আমরা যার তার হাতে আমরা দায়িত্ব দিতে রাজি না। আমরা দেখব কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা নামাজি, কোন মানুষটা আমানতদার, কোন মানুষটা মিথ্যা কথা কয় না, ওয়াদার খেলাফ করে না। এইরকম দেশপ্রেমিক আল্লাহ ভীরু মানুষ দেখে দেখে এবার আমরা নেতা বানাইতে চাই, ঠিক কিনা? এই ব্যাপারে কোনো আপোষ করা খাইচুত খারাপ তো, খাইচুত খারাপ। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর মানুষের মাথা নির্বাচনের আগে বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কও? মাথা বেচবে, বেচলে 10 লাখ বেচ, 20 লাখ বেচ, যেন তার রুচি থাকে না থাকে। 500 টাকা চা খায়, চা। এই আমরা কি চা খাই না? আমরা কি হগি নির্ভুতাইতে? আমরা আমরা চা খাই না সবসময়? এই চা খাসনি আমরা? খাননি চা খাননি তো? হ্যাঁ, নির্বাচনের চাই লেগে বইয়ে থাকি কিনতে না নির্বাচনের চা কি ভালো সারে? আমি একবার যে খবর লইতাম, এই তোমরা নির্বাচনের চা যে খাও কেমনে খাও? একটা কইছে যে হুজুর, মানুষ যখন মারা যায় 2 দিন যখন রাহন লাগে, চা পাতা দিয়া রাহন লাগে, না হলে মানুষ পয়সা জিজ্ঞায়। আমি কিন্তু হেই চা পাতা দিয়ে আবার বেচা হয় কম দামে, হেই দিয়া খা চা, আর খাইবি নি চা বেড়া? আরেকটা চা খাওয়াইবে, আমরা চা খাইতাম কি? আমরা চা খাই না? আমরা টাকা পয়সা নাই রে। সুতাই বিদেশ তারা 1 কাপ চায়ের দাম 10 টাকা, তাও দুধ চা। রং চা খাইলে 5 টাকা, মালাই চা খাইলে 20 টাকা। সুতরাং তুই চা খাইলে কয় কাপ খাইবি? চায়ের লেগে তো আলগা বিদেশ থেকে টাকা ভাড়াই ফাড়াবি রে। তাইলে হেতার চা খাওয়ানোর আমরা ঠেহা কি? আমরা কারো চা খাবো না, ঠিক কিনা কও? আমরা যাকে ন্যায়পরায়ণ মনে করব, যাকে সৎ মনে করব, যাকে আল্লাহওয়ালা মনে করব, যাকে দেশপ্রেমিক মনে করব, ইসলাম প্রেমিক মনে করব, তোমার 1 টাকাও খরচ করা লাগবে না। আমরা তাকে সাইডা নিয়া, বাইক নিয়া, সিফাত নিয়া, আমরা তারারে বুড়ের বাক্স বইরা দিয়া, এরপর আমরা তারারে বুট দিয়া দেন, ঠিক কিনা? কোনো লেনদেন নাই, বুটের আগে কোনো কি হবে না? লেনদেন হবে না। বুটের লগে লেনদেন হবে কিসের? ইমানের, ঠিক কিরকম? আল শেফা হোমিও মেডিকেল। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মনসুর শেখ। আমার হলো বাউসের সমস্যা ছিল, পায়খানার সাথে রক্ত পড়তো, একটা বোর্ড ছিল। কোনো কিছু ছিল না না, এখন আর ওগুলো ছিল, কিন্তু এখন আর নেই। কিরকম ছিল? ও তো জ্বালা পড়া করতো, পায়খানা করলে পরে অনেক কষ্ট হতো। এলোপ্যাথি ওষুধ খাইছিলাম স্যার, তারপরে বেশি ভালো মনে করি সে স্যার কাছে এসে আমি ওষুধ নিয়েছি। আল শেফা হোমিও মেডিকেল, ডাক্তার হাবিবুর রহমান স্যারের কাছ থেকে ওষুধ নেওয়ার পর আল্লাহর রহমতে আমি মুক্তি পাইছি। আমার আর এনে কোনো সমস্যা নেই। আজকে আমার ছোট ভাইয়ের জন্য, ওই অসুখের জন্য আমার ছোট ভাইয়ের জন্য ওষুধ নিতে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ওয়াদুদ হোসেন। সমস্যা আছে বুক কুশিদত্ত, আর নামাজ কালাম পড়তে গেলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, আটকে যেত, নিঃশ্বাস ছাড়তে পারতাম না। এর আগে তো যে অনেক বড় বড় ডাক্তার, ডক্টর ডাক্তার, তারপরে হার্ট স্পেশালিস্ট প্রফেসর তৌসিকুর রহমান, ওনার কাছ থেকে আমি ভর্তি হয়েছিলাম। আমি হার্ট আপনার ভীষণ ব্যবহার ভর্তি হয়েছিল। বুক কুশিদত্ত, নিঃশ্বাস নিতে পারতাম, মাঝে মাঝে আমার বুক কুশিদত্ত যে আমি নিঃশ্বাস নিতে পারতাম। আল শেফা হোমিও মেডিকেল, ডক্টর হাবিবুর রহমান স্যারের নিকট চিকিৎসা নেওয়ার পর আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আসসালামু আলাইকুম। আমার নাম সাবিল মোল্লা। আমার সমস্যা ছিল, আমার এই মাজার বাম পাশে সমস্যা ছিল, মাজা ব্যথা, ডাইন পাশে ব্যথা ছিল, আবার কিডনির সমস্যাও ছিল। আমি দীর্ঘ 22 মাসে এই হোমিওপ্যাথি ওষুধ অন্য জায়গায় খাইছি, কিন্তু আমি কোনো ভালো বুঝিনি। আমি ডক্টর হাবিবুর রহমান স্যারের কাছে এসে আপনার একবার ওষুধ খেয়ে আমি এখন সম্পূর্ণ আল্লাহর রহমতে সুস্থ। আমার শরীরে কোনো ব্যথা নাই। আসসালামু আলাইকুম। আমার নাম হোসেন সেলিম জুদা। আমার বাসা শপিংয়ে আলামিন মসজিদের কাছে। আমি অনেক জায়গায় চিকিৎসা করছি ব্যথার জন্য, কিন্তু কোনো উপকার পাই নাই। আল শেফা হোমিও মেডিকেল, হাবিবুর রহমান স্যারের নিকট চিকিৎসা নেওয়ার পর ওষুধ সেবন করার পরে আলহামদুলিল্লাহ আমার পায়ের ব্যথা ভালো। আমার নাম সুকুমার বিশ্বাস। কি কি সমস্যা ছিল আপনার? লোকে পড়িয়ে মাঝে টাটানি উঠতো, পাও তোমার চিল্লে তো, বুকে হাড়ের সমস্যা ছিল, সেটাও এই সারের ওষুধ খাই আমার খুব ভালো ঠেকছে। আমি ভারতের থেকে 40,000 টাকা ব্যাঙ্গে আইছি, আমি কোনো ফল পাইনি। ডাক্তার হাবিবুর রহমান স্যারের কাছে এসে আমার খুব ভালো লাগছে। আমার নাম হারুন ব্যাপারী, বাড়ি চরমুদিয়া রূপরিয়া গ্রাম। আমার সমস্যা ছিল পেটে ভিতর খুব বড় জ্বালা যন্ত্রণা ছিল, পেটের ভিতরে একটা ঘা ছিল, এরপরে হাতের রগের একটা সমস্যা ছিল, মাথায় ব্যথা ছিল। আল শেফা হোমিও মেডিকেল, হাবিবুর রহমান স্যারের নিকট আমি ওষুধ খাইয়া এখন খুব সুস্থ আছে। আমাদের ঠিকানা
আল শেফা হোমিও মেডিকেল, চানমারি জামে মসজিদের সামনে, মেইন রোডের দক্ষিণ পার্শ্বে, নতুন শহর, মাদারীপুর। মোবাইল 01304465277 অথবা 01956343749।